আসসালামু আলাইকুম। এসএসসি রসায়ন পর্যায় সারণী খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় নিয়ে আজ আমরা আলোচনা করব। চলো শুরু করি আজকের আলোচনা। আমাদের এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল 118টি। এই 118টি মৌলের মধ্যে আমরা জানি ধাতু 118টি মৌলের মধ্যে ধাতু 94টি, অধাতু 18টি এবং অর্ধধাতু 6টি। এই অধাতুর মধ্যে কঠিন 6টি, গ্যাস 11টি এবং তরল মৌল একটি হচ্ছে ব্রোমিন। তরল মৌল একটি ব্রোমিন। এটি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, যে কোনটি তরল অবস্থায় থাকে। আমরা হচ্ছে কি ব্রোমিন তরল অবস্থায় থাকে। তাহলে এই আমাদের হচ্ছে কি মোট 118টা মৌলকে আমরা এই ভাগে ভাগ করতে পারি। এগুলোর মধ্যে একটি ধাতু 94টি, অধাতু 18টি এবং অর্ধধাতু 6টি এবং কঠিন। আবার এই অধাতুর মধ্যে আমরা হচ্ছে কি কঠিন আমরা 6টা পাবো, গ্যাস পাবো 11টি এবং তরল পাবো আমরা হচ্ছে কি একটি। এই মধ্যে হচ্ছে 118টি হচ্ছে কি মৌল। আমরা জানি আমাদের আধুনিক যে পর্যায় সারণী, আমরা জানি আমাদের হচ্ছে কি আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীতে আমাদের গ্রুপ আধুনিক পর্যায় সারণীতে আমরা দেখতে পাই গ্রুপ আছে 18টি এবং পর্যায় 60টি। আমরা জানি আধুনিক পর্যায় সারণীতে আমরা জানি কি গ্রুপ কীভাবে পর্যায় সারণীতে আমরা জানি যে এরকম আনুভূমিক বরাবর রেখাকে আমরা বলি পর্যায়। পর্যায় এবং আনুভূমিক রেখা বরাবরকে আমরা বলি পর্যায় এবং উপর থেকে নিচ বা কলামগুলোকে আমরা বলি গ্রুপ। এই কলামগুলোকে গ্রুপ বলি। এইরকম আমরা জানি পর্যায় আছে আমাদের যে 60টি এবং গ্রুপ আছে 18টি। এখন আমরা দেখব এই আধুনিক পর্যায় সারণী আমাদের কিভাবে আবিষ্কৃত হলো, অর্থাৎ এই আধুনিক পর্যায় সারণীতে আমরা যে 18টি গ্রুপ এবং 60টি পর্যায় আমরা কীভাবে পাই এবং এই পর্যায় সারণীর ইতিহাস কীভাবে আসে, এখন এই সম্পর্কে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। পর্যায় সারণীর ইতিহাস আমরা সর্বপ্রথম দেখব। পর্যায় সারণী সম্পর্কে সর্বপ্রথম বিজ্ঞানী ল্যাবো 1789 সালে তিনি সর্বপ্রথম এই মৌলগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করেন, একটা ধাতু এবং কি অধাতু। ল্যাভোসিয়ে সর্বপ্রথম মৌলসমূহকে দুটি শ্রেণীতে ভাগ করেন। ল্যাভোসিয়ে এই মৌলসমূহকে দুটি শ্রেণীতে ভাগ করেন। বিজ্ঞানী ল্যাভোসিয়ে সর্বপ্রথম মৌলসমূহকে দুটি শ্রেণীতে ভাগ করেন। একটা হচ্ছে কি ধাতু আর একটা আমরা হচ্ছে কি অধাতু। ধাতু এবং অধাতু, একটাকে আমরা বলি ধাতু এবং অধাতু। ধাতু এবং কি অধাতু এই দুটো শ্রেণীতে বিজ্ঞানী ল্যাভোসিয়ে মৌলকে ভাগ করেন। যেমন তিনি মৌলগুলোকে ভাগ করার সময় যেমন বিভিন্ন ধরনের মৌল সম্পর্কে তিনি কথা বলেন, হচ্ছে হাইড্রোজেন, ফসফরাস, নাইট্রোজেন, জিঙ্ক, কার্বন এরকম সালফার। এসব মৌলগুলোকে তিনি দুটো শ্রেণীতে ভাগ করেন, একটাকে ধাতু এবং অধাতু। যেমন আমরা জানি থেকে যেমন ধাতু, যেমন এখানে ধাতুগুলো কোনগুলো, যেমন জিঙ্ক এটা হচ্ছে ধাতু। আবার এখানে আমরা বলতে পারছি কি অধাতুগুলো কোনগুলো, এখানে হচ্ছে অধাতু, যেমন হচ্ছে কি হাইড্রোজেন, ফসফরাস, নাইট্রোজেন, কার্বন, সালফার এগুলোকে অধাতু। আর এই যে জিঙ্ক এরকম কপার এগুলোকে আমরা বলি হচ্ছে ধাতু। তাহলে বিজ্ঞানী ল্যাভোসিয়ে সর্বপ্রথম মৌলসমূহকে দুটো ভাগে ভাগ করে এবং সেই মৌলগুলোকে একটা ধাতু এবং কি অধাতু। এখান থেকে কিন্তু মৌলগুলোকে আমরা এই যে ধাতু অধাতু এই দুই প্রকার আমরা বিজ্ঞানী ল্যাভোসিয়ে মাত্র 33টি মৌল নিয়ে পর্যায় সারণীর ছক প্রদান করেন। মাত্র 33টি হচ্ছে কি মৌল নিয়ে পর্যায় সারণীর ছক তৈরি করে।
করেন। বিজ্ঞানী ল্যাবসে মাত্র 33টি মৌলকে নিয়ে প্রজেক্ট সফটওয়্যার রাইনার, বিজ্ঞানী ডোবে রাইনার 1829 সালে বিজ্ঞানী ডোবে রাইনার 1829 সালে ত্রয়ী সূত্র প্রদান করেন। বিজ্ঞানী ডোবে রাইনার 1829 সালে ত্রয়ী সূত্র প্রদান করেন। পারমাণবিক ভর অনুসারে একই ধর্মের তিনটি মৌলকে সাজালে পারমাণবিক ভরের তিনটি মৌলকে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের পর্যায় সারণীতে গ্রুপগুলোর ধর্ম আমরা জানি একই রকম। এরকমভাবে আমরা যদি দেখি একই গ্রুপের মূল্য, যেমন এর পারমাণবিক ভর আমরা জানি 7, সোডিয়াম পারমাণবিক ভর 23 এবং পটাশিয়াম পারমাণবিক ভর 39। তাহলে ত্রয়ী সূত্র আমরা যদি দেখি প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড়, তাহলে প্রথম মৌলের আমরা দেখতেছি পারমাণবিক ভর কত 7, প্রথম মৌলের পারমাণবিক 7, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর তৃতীয় মৌলের পারমাণবিক ভর কত 39, 39/2 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে কি 46/2 ইকুয়াল 23। আমরা জানি হচ্ছে কি প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো গড় করলে কত হচ্ছে 23, তার মানে সোডিয়ামের ভরের সঙ্গে 23। তাহলে এইরকমভাবে আমরা হচ্ছে কি ত্রয়ী সূত্রটা আমরা পেয়ে থাকি। তাহলে এটা ত্রয়ী সূত্র। এরপর আমরা যদি দেখি, আর এই বিজ্ঞানী ডোবে রাইনার সর্বপ্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন ব্রোমিন এবং আয়োডিন। এই প্রথমে এটা হচ্ছে কি এই তিনটেকে ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। যেমন আমরা যদি এখানে দেখি, যেমন ক্লোরিন আমরা পারমাণবিক ভর আমরা জানি হচ্ছে কি 35.5, ব্রোমিনের আমরা জানি হচ্ছে কি 80 এবং আয়োডিন আমরা জানি হচ্ছে কি 127। তাহলে এখানে আমরা যদি ত্রয়ী সূত্র আমরা যদি দেখি তাহলে 35.5 যোগ এখানে আমরা যদি দেখি এখানে কত আমাদের 127/2। তাহলে এখানে আমরা দেখব যে এই মানটা প্রায় 80-র কাছাকাছি হতে ব্রোমিনের পারমাণবিক ভরের প্রায় কাছাকাছি আসবে। তাহলে এটা আমাদের হচ্ছে কি ত্রয়ী সূত্র। তাহলে এটা করুন। কিন্তু এই ত্রয়ী সূত্রটাও দেখা যাচ্ছে কি এখানে অনেক ত্রুটি দেখা যায়। এই ত্রয়ী সূত্রটাও অনেক সময় ত্রুটি দেখা যায়। এই কারণে এই ত্রয়ী সূত্রে অনেক ত্রুটি দেখা যায় এবং সব মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না। বিজ্ঞানী নিউল্যান্ড 1864 সালে অষ্টক সূত্র প্রমাণ করেন। অষ্টক সূত্র অনুযায়ী আমরা হচ্ছে কি মৌলসমূহকে পারমাণবিক ভর অনুসারে সাজালে মৌলসমূহকে আমরা যদি পারমাণবিক ভর ক্রম অনুসারে সাজালে দেখা যায় যে যে কোনো মৌল থেকে শুরু করে অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম মিল পাওয়া যায়। ভৌত ও রাসায়নিক ধর্মের মিল পাওয়া যায়। তাহলে বিজ্ঞানী নিউল্যান্ড অষ্টক সূত্র প্রদান করে। অষ্টক সূত্র অনুযায়ী আমরা জানি যে যে কোনো মৌল থেকে শুরু করে অষ্টম মৌলিক ভৌত রাসায়নিক ধর্মের মিল পাওয়া যায়। যেমন কি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে যে কোনো মৌল থেকে শুরু করে আমরা লিথিয়াম থেকে আমরা যদি শুরু করি তার অষ্টম মৌল পর্যন্ত ভৌত রাসায়নিক ধর্মে মিল পাওয়া যায়। যেমন হচ্ছে লিথিয়াম, এটা যদি আমরা যে 1, এটা যদি আমরা 2, 3, 4, 5, 6, 7, 8,
যেমন এখানে হচ্ছে কি সোডিয়াম, তার মানে যে কোনো মৌল থেকে আমরা যদি শুরু করি তার অষ্টম মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল পাওয়া যায়। ভৌত এবং কি যে রাসায়নিক ধর্মে কীভাবে হচ্ছে কি মিল পাওয়া যাবে, ভৌত এবং রাসায়নিক ধর্মে কীভাবে হচ্ছে কি মিল পাওয়া যায়। যেমন এখানে আমরা যদি দেখি হচ্ছে কি বেরিলিয়াম, তাহলে বেরিলিয়াম আমরা হচ্ছে কি যে ম্যাগনেসিয়াম, তাহলে এখানেও তাদের হচ্ছে কী পাওয়া যাচ্ছে কি মিল পাওয়া যাচ্ছে, ভৌত এবং রাসায়নিক ধর্মে কী পাওয়া যায় মিল পাওয়া যায়। তার মানে এটি তার অষ্টক ধর্ম, তার হচ্ছে কি তার মানে প্রথম মৌলের সাথে তার অষ্টম মৌলের হচ্ছে কি মিল থাকে। আবার এখানে যেমন বেরিলিয়ামের সাথে তার এটা হচ্ছে মিল থাকে। আমরা জানি সোডিয়াম এবং হচ্ছে লিথিয়াম দুটো আমরা জানি হচ্ছে কি একই মৌল, এগুলো হচ্ছে কি গ্রুপ এক, সুতরাং এদের ভৌত এবং রাসায়নিক ধর্মের হচ্ছে কি আছে মিল আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে অষ্টক সূত্রে যে কোনো মৌলের যে কোনো মৌল থেকে শুরু করে অষ্টম মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মে কিছু মিল পাওয়া যায়। লিথিয়ামের যে ধর্ম সোডিয়ামের, যেমন বেরিলিয়ামকে ম্যাগনেসিয়াম, দিমিত্রি মেন্ডেলিভ 1869 সালে 1869 সালে হচ্ছে পর্যায় সূত্র প্রদান করে, পর্যায় সূত্র প্রদান করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, পর্যায় সূত্র প্রদান করে। এখানে আমাদের কয়েকটা ইনফরমেশন মনে রাখতে হচ্ছে যে বিজ্ঞানী ম্যান্ডেলিভ হচ্ছে কি পর্যায় সারণীর জন্য, বিজ্ঞানী ম্যান্ডেলিভ আমরা মনে হচ্ছে কি পর্যায় সারণী হচ্ছে কি জনক, পর্যায় সারণী হচ্ছে জনক, বিজ্ঞানী ম্যান্ডেলিভ পর্যায় সারণীর জনক। তার বিজ্ঞানী ম্যান্ডেলিভ পর্যায় সূত্র প্রদান করলাম। তার পর্যায় সূত্রটা আমাদের এরকম কি মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। পর্যায়ক্রমে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে এটা আমাদের হচ্ছে কি আধুনিক এটা আমাদের হচ্ছে কি পর্যায় সূত্র, কিন্তু এই পর্যায় সূত্রে কিছু ভুল ত্রুটি লক্ষ্য করা যায়। এই পৌরসমকে আমরা যদি কি এই পর্যায় সারণীটা কীভাবে সাজানো হয়েছে, যে পারমাণবিক ভর অনুসারে পর্যায় সারণীটা সাজানো হয়েছে। আমরা পারমাণবিক ভর অনুসারে আমরা যদি পর্যায় সারণী সাজাই, আমরা জানি পটাশিয়ামের পারমাণবিক ভর 39, এবং আর্গনের পারমাণবিক ভর 40, আর্গনের পারমাণবিক ভর 40। আমরা জানি পর্যায় সারণীতে পটাশিয়ামের অবস্থা, আমরা জানি পর্যায় পারমাণবিক 39 মিলি। আমরা জানি পর্যায় সারণীতে এই অনুযায়ী পর্যায় সারণীতে আগে অবস্থান দেওয়ার কথা হচ্ছে কি পটাশিয়াম বসবে, আগে পটাশিয়াম এবং পরে আমাদের হচ্ছে পরে হবে হচ্ছে কি আর্গন। কিন্তু দেখা যায় পর্যায় সারণীতে হচ্ছে ভর অনুসারে যদি সাজায়, তাহলে এখানে আগে আমাদের হওয়ার কথা কি পটাশিয়াম, তারপর হওয়ার কথা কি আর্গন, কিন্তু আমরা কি দেখি আগে আমাদের আর্গন পটাশিয়াম। তাহলে এইটা আমাদের দেখা যাচ্ছে এটা হচ্ছে পর্যায় সারণী একটা হচ্ছে ত্রুটি, তাহলে বিজ্ঞানী ম্যান্ডেলিভ যে পর্যায় সারণীতে যে পারমাণবিক ভর অনুসারে সাজানো যে প্রস্তাব দেন, এই প্রস্তাবটা আমরা বলতে পারি এটা হচ্ছে কি একটু ত্রুটিযুক্ত প্রস্তাব। কেননা আমাদের আগে পটাশিয়াম অবস্থান দেওয়ার কথা হচ্ছে কি পটাশিয়াম, পরে দেওয়ার কথা হচ্ছে কি আর্গনে। এই কারণে এটা আমাদের হচ্ছে ত্রুটিযুক্ত পর্যায় সারণী। এই ত্রুটিযুক্ত পর্যায় সারণী আমাদের সংশোধন করে। এই ত্রুটিযুক্ত পর্যায় সারণী সংশোধন হয়, পর্যায় সারণী কখন সংশোধিত হয়, যখন বিজ্ঞানী হেনরি মোসলে 1913 সালে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়, কী হয় পারমাণবিক সংখ্যা যখন আবিষ্কার হয়, তখন এই পর্যায় সারণীর ত্রুটিটা সংশোধন হয়। তখন ওই ম্যান্ডেলিভের যে পর্যায় সারণীটা, এই পর্যায় সারণীটা হচ্ছে কি সংশোধিত হয়, তখন আমরা পাই আধুনিক পর্যায় সারণীর সূত্র এরকম। তখন আমরা কী পাবো, আধুনিক পর্যায় সারণীর আমরা একটি সূত্র পাই, তখন আমরা আধুনিক পর্যায় সারণীর সূত্র পাই। এই সূত্রটা এরকমই, শুধু এখানে আমাদের পারমাণবিক যে ভর আছে, এই ভরের জায়গায় আমাদের পারমাণবিক সংখ্যা, তাহলে আমরা এই আধুনিক পর্যায় সারণীটা কী হবে, আমরা লিখতে মৌল সমূহের
ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী মৌলসমূহের রাসায়নিক ধর্মাবলী, তাদের পারমাণবিক সংখ্যা, তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে, তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কারণ এটা আমাদের পাবো আমরা, এখানে আমরা কী পাবো, এটা আমরা হচ্ছে কি আধুনিক পর্যায় সূত্র, যে বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সারণীর যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো সংশোধন হয় এই আধুনিক পর্যায় সারণী আবিষ্কার বিজ্ঞানী মোসলে যখন 1913 সালে এই পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন, তখন এই পর্যায় সারণীটা থেকে আমাদের যে কি সংশোধিত হয়, তখন পর্যায় সারণীটা সংশোধিত এবং আমরা আধুনিক পর্যায় সারণীটা এখানে সূত্রই একই, শুধু এখানে পারমাণবিক ভরের পরিবর্তে কী হবে, পারমাণবিক সংখ্যা, যেটাকে আমরা বলি যে আধুনিক পর্যায় সারণী। আর কিছু আমরা ইনফরমেশন মনে রাখবো, ওই সময় বিজ্ঞানী মেন্ডেলিভ 63টি আবিষ্কৃত মৌল নিয়ে কাজ করেন। 63টি হচ্ছে কি আবিষ্কৃত মৌল, 63টি হচ্ছে কি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণীর একটি ছক তৈরি করেন, এবং 4টি অনাবিষ্কৃত এবং 4টি অনাবিষ্কৃত 4টি হচ্ছে কি অনাবিষ্কৃত 63টা আবিষ্কৃত এবং 4টি অনাবিষ্কৃত মৌল